রাজু ঘোষের কাছে আসবো। রাজু ঘোষ, আবারও বলছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনি রাজু ঘোষ, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনি হিন্দু, আমি হিন্দু। আপনি সনাতনী, আমি সনাতনী। আপনি তৃণমূল কংগ্রেস, আমি মানুষের কণ্ঠস্বর, এটাই পার্থক্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের হিন্দুদেরও বোঝা উচিত যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি পশ্চিমবঙ্গে ঘটতে শুরু করে তাহলে আমি বা আপনি কেউ ময়ূক রঞ্জন ঘোষ বা রাজু ঘোষ হয়ে এই বিতর্কে অংশগ্রহণ করতে পারবো না। সময় এসেছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে ইমিডিয়েট এই যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কে নেবে? কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ রাস্তায় দাঁড়িয়ে মেরুদণ্ডহীন ইউনূসের বিরুদ্ধে মিছিল করবেন? ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় ৮টা শোতে বাংলাদেশের ভিডিওটাকে পশ্চিমবাংলায় কি উদ্দেশ্যে প্রচার করছে, বাংলার মানুষকে কি জবাব দিতে চাইছে, কি জিনিসের জন্য তার উদ্দেশ্যটা কি, এটা বাংলার মানুষ ঘোষ আপনি তো নিজেই উত্তর দিয়ে দিলেন। ময়ূক রঞ্জন ঘোষ একজন বাঙালি। ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলাটা সবাই জানে। রিপাবলিক বাংলার সঞ্চালক সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার ভিডিও বাংলাতে দেখাবে না তো টিম্বাকটুতে দেখাবে? না আপনি হনুলুলুতে দেখাবে, মঙ্গল গ্রহে দেখাবে। আজ বাংলাতে যদি এই কনভার্সন গুলো হয় গণতান্ত্রিক, আমি সাবধান করব না তো কি আপনি সাবধান করবেন? নিশ্চয়ই আপনি 17 মিনিট বলবেন, আমি 1 মিনিট পাবো না, এটা হয়? আরে আপনি আগে বলুন কনভার্সনের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিচ্ছেন? বাংলাতে এরকম কিছু ঘটবে না তো? বাংলাতে এরকম কিছু ঘটবে না তো? বলছি ময়ূক রঞ্জন ঘোষের সাথে আরএসএস এর মোহন ভগবতের কোনো মৌ চুক্তি হয়েছে নাকি যে 2026-এ ইলেকশনটাকে সামনে রেখে এই বাংলাদেশের সুরসুরি 2026-এ ইলেকশন আসবে, ইলেকশন যাবে, হিন্দুরা থেকে যাবে। রাজু ঘোষ, আপনারা যতই মৌলবাদীদের দালালি করুন, হিন্দুরা থাকবে। হিন্দুদেরকে মরতে দেবে না রিপাবলিক বাংলা। হিন্দুদেরকে হিন্দুরা মরতে দেবে না। আপনি অন্য দেশের ভিডিও দেখিয়ে এই বাংলায় কোন দেশের ভিডিও দেখিয়েছি? কোন দেশের ভিডিও দেখিয়েছি? কোন দেশের ভিডিও দেখিয়েছি? আপনি বাংলাদেশের ভিডিও দেখিয়েছি তো? বাংলাদেশের সাথে 10টি জেলা পশ্চিমবঙ্গের তাদের ডাইরেক্ট কানেকশন রয়েছে, তাদের বর্ডার রয়েছে। আজ বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সৃষ্টি করার চেষ্টা করছেন, এটা সবাই বুঝতে পারছেন। আচ্ছা আমি পিসিআর কে বলবো, আমি আমার প্রোডিউসার পিনাকিকে বলবো যে আমি তো এতক্ষণ দেখাচ্ছিলাম ধর্মান্তকরণের ভিডিও, চলুন খেলা হয়ে যাক, খেলা হবে। শুধু ধর্মান্তকরণের ভিডিও দেখাচ্ছিলাম তো, এবার গোটা বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি আছে, হিন্দু আছে, এই সেকুলার গো ও সেকুলার যারা শুনছো এখানে, এই সেকুলার গ্যাংকে এবার আমি একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা হলো মেরে কি করে এই 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বলা হয় না, সেই 21শে ফেব্রুয়ারির যে স্মারক, তার যে শহীদ বেদি কি করে ভাঙা হচ্ছে বাংলাদেশে, সেটাও দেখাবো। আমি পিসিআরকে বলবো সেই ভিডিওটা চালাতে, পিসিআরকে বলবো ইমিডিয়েটলি সেই ভিডিওটা চালিয়ে এক্সপোজ করতে সেই সমস্ত সেকুলার পন্থীদেরকে ফুল ফ্রেমে দেখাতে। দেখুন, ভালো করে দেখুন, বাংলাদেশে শহীদ মিনার ভাঙচুর হচ্ছে। যদি ন্যাচ থাকে সেই ন্যাচ দিয়ে দেখাবো, শোনাবো। আমি সেই ভিডিওটা দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখুন। এটা শহীদ বেদি, এটা শহীদ মিনার। রাজু ঘোষ, কতদিন আর সেকুলার পন্থী থাকবেন গো? একদিন আপনাকে রাজু ঘোষ থেকে অন্য কিছুতে কনভার্ট করে দেবে, তখন আপনি বলবেন আহারে আমার এক দেশ ছিল। রাজু ঘোষ, এই ভিডিওটা চলবে 3070-তে এবং আপনার সাথে আমার এক দেশ ছিল বলবেন না? আপনাকে আমার প্রশ্ন, বিজেপি সরকার 2014 বিজেপি সরকার, তৃণমূল সরকার, আপনি বলুন হিন্দুদের জন্য কি করছে? হিন্দুদের জন্য তৃণমূল কংগ্রেস কি করছে? সেকুলার পন্থীরা কি করছে? হিন্দু করছে বিজেপি, আপনারা হিন্দু করছেন না তো? আরে হিন্দু করবো না তো কি করবো? টিম্বাকটু বলবো? হিন্দুদের দেশে হিন্দুদের কথা বলবো না? ময়ূক রঞ্জন ঘোষ, আপনাকে জবাব দিতে হবে। আরে জবাব পরে দেব, হিন্দুদের জন্য কি করছেন বলুন? এই হিন্দুদের জন্য এই বিজেপি সরকারের একটা প্রকল্প বলুন, একটা নাম বলুন যে হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে সে করেছে। কিচ্ছু করেনি। ভোট এবারে মজা লাগে, পড়াশোনা করে এসেছেন তো? ভোট এসে এই সমস্ত ভিডিও ছড়িয়ে বাংলায় বিভেদ করে। রাজু ঘোষ, নির্জলা দালালি করবেন না। রাজু ঘোষ, নির্জলা মিথ্যাচার করবেন না। আপনি নির্জলা, আরে নির্জলা লোকে উপবাস করে, আপনি নির্জলা দালালি করছেন। বাংলায় অশান্তি করার চেষ্টা করছেন। দূর, বাংলার মানুষকে সচেতন করাতে কোনো অপরাধ নেই। বাংলায় এই মুহূর্তে যে পুলিশ কর্মী আমাকে দেখছে, সে যদি সনাতনী হয় সে নিজেও ভয় পাচ্ছে। বাংলায় যে আইনজীবী দেখছে সে নিজেও ভয় পাচ্ছে। রাজু ঘোষ, আপনি দেখে নেন, আপনার বাড়ির লোকও ভয় পাচ্ছে।
বাড়ির লোক হয়তো ভয় পাচ্ছে। বলছি এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেখানে গিয়ে দেখান, আসামে দেখান। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দায়িত্ব আপনাকে নিতে হবে না। কি বোঝাতে চাইছেন? যোগী আদিত্যনাথ अकेला ही काफी है, আপনি নিজের বাংলার দায়িত্বটা নিন। যোগী বড় কথা বলেন। এখানে মহাকুম্ভের নাম করে কত লোককে মেরে দিয়েছে, হিন্দু লোককে মেরে দিল, সেটাও আমরা দেখি। শুনুন শুনুন, আমি আরিফ বিল্লার কাছে যাচ্ছি। আরিফ বিল্লার কাছে যাওয়ার আগে এই ভারতবর্ষের এর পরের যে প্লাজমা সেন্সাসের পরে বাংলাদেশের যারা সংখ্যাগুরু তারা কীরকমভাবে ভারতের বিরুদ্ধে একটা এজেন্ডা সেট করে নিয়েছেন। এবং আবারও বলছি, এই যারা ধর্মান্তকরণ করছেন, যারা শহীদ বেদি ভাঙছেন, এই বাংলাদেশি মৌলবাদীরা এরা যে ভারতে চলে আসছেন না বা মুর্শিদাবাদের দিকে আসছেন না কে বলবে, মালদার দিকে আসছেন না কে বলবে। আবারও বলছি, এই জিনিসগুলো নিয়ে সতর্ক হতে হবে। আমি জানি মিনমিনে মিডিয়া এগুলো দেখাবে না। বাঁচার মরিয়া চেষ্টা হিন্দুদের, বাংলাদেশের সিঁদুর মুছে ফেলা হয়েছে, বাংলাদেশের হিন্দুদের বিভিন্ন মায়েদের সিঁদুর মুছে ফেলা হয়েছে। কখনো নোয়াখালী দাঙ্গার সময়, নোয়াখালী হিংসার সময় শাখা পলা খুলে ফেলা হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হয়তো পশ্চিমবঙ্গে এখনো ঘটছে না, কিন্তু পশ্চিমবঙ্গে ঘটবে না এই গ্যারান্টি কে দেবে? কে দেবে? গলায় কণ্ঠির মালা খুলিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ওপর, যেভাবে বাংলাদেশে অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে যাতে না ঘটে, এই ঘটনা যেন পশ্চিমবঙ্গে না হয় আমাদের সতর্ক থাকতে হবে। রুদ্রাক্ষের মালা খুলে দেওয়া হচ্ছে, রুদ্রাক্ষের মালা দেখলে কেটে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ত্রাসের এক পরিবেশ তৈরি করছে। প্যান্ট শার্টের বদলে লুঙ্গি পাজামা পরতে ফতোয়া জারি করা হচ্ছে, ধুতি পরা যাবে না, লুঙ্গি পরতে হবে। আজব খেলা। তাগা খুলে ফেলা হচ্ছে, হাতে যাদের লাল তাগা তাদের ভারত ভাগা, এরকম কবিতা লেখা হচ্ছে। আরিফ বিল্লাহ, আপনি যে জিনিসটা করছেন বা যে জিনিসটাকে সমর্থন করছেন, এটা বেশি দিন চলতে পারে না। এটা আপনারা বন্ধ করুন। কারণ এই জিনিস আজ বাংলাদেশে হচ্ছে। পাশের বাড়িতে যদি প্রতিদিন একজন তার বাড়ির বাচ্চাটাকে মারে বা তার স্ত্রীকে মারে, তাহলে যে প্রভাবটা নিজের বাড়িতে পড়ে, ঠিক সেই প্রভাবটা আমাদের পড়ছে। আপনারা যে নোংরামি এবং যে অসভ্যতাগুলো করছেন বাংলাদেশে, এগুলো তো আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে এসে আছড়ে পড়তে পারে। কেন করছেন এগুলো? দাদা, আপনার যদি প্রশ্ন করা শেষ হয় তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলুন। আপনারা প্রথমে সভ্য হলেন। আপনাদের দেশে মুসলিমদেরকে জোরপূর্বক তারা জয় শ্রীরাম বলাচ্ছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে। শুধু তাই না, একটা কথা আমি বলি, আরিফ বিল্লাহ, আপনি নিজে যদি ভারতে চলে আসতে চান সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের নিয়ে বেশি ডায়লগ মারবেন না। আপনারা 1 কোটি হিন্দুদেরকে ভালোভাবে রাখতে পারেন না। আমাদের দেশে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি প্রত্যেককে ভালোভাবে রেখেছি। আপনি আপনার দেশকে কি করে ঠিক করবেন সেইটা নিয়ে বলুন। আপনি আমার দেশ নিয়ে বেশি লেকচার মারবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।